সংবাদের শুরুতেই প্রধান শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব, লেজ গুটিয়ে ইসরায়েলে আশ্রয় নিল মার্কিন যুদ্ধবিমান। এরপর থাকছে ইরানের আতঙ্কে পালানোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। আরও থাকছে ঘনিষ্ঠ বন্ধুই একা ফেলে দিল আমেরিকাকে। সর্বশেষ জানিয়ে দিব, হঠাৎ সুর নরম মার্কিন প্রেসিডেন্টের, হামলা স্থগিত, সমঝোতার আহ্বান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ করছে। ইরানি বীরত্বের অভূতপূর্ব আরেকটি সংবাদ এখন ভাসছে মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন বিমান বাহিনী ইরানি মিসাইল ফোর্সের কাছে এমন মার খেয়েছে যে তাদের অত্যাধুনিক ফাইটার জেটগুলো কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডনে ফরওয়ার্ড বেস থেকে আরও দূরে ইসরায়েলে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। পারস্য উপসাগরে ইরানের বিধ্বংসী মিসাইল ঝড়ে চরম বেহাল দশা মার্কিন ঘাঁটিগুলোর। সমুদ্রে ঘেঁষা অগ্রবর্তী ঘাঁটিগুলোতে পেন্টাগনের কোটি কোটি ডলারের প্রতিরক্ষা বলয় পুরোপুরি অচল হয়ে পড়েছে। এখন নিজেদের শত শত কোটি টাকার যুদ্ধবিমান বাঁচাতে এবার বন্ধু ইসরায়েলের বিমান ঘাঁটিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। খোদ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ সরাসরি সাক্ষাৎকার দিয়ে নিশ্চিত করেছেন, ইরানে হামলা চালাতে মার্কিন ফাইটার জেটগুলো এখন সরাসরি ইসরায়েলের ঘাঁটি থেকেই ডানা মেলছে। সামরিক বিশ্লেষকদের মতে, এতদিন কাতার, জর্ডান ও সৌদি আরবের মতো পারস্য উপসাগরীয় অগ্রবর্তী ঘাঁটিগুলো থেকে পুরো মধ্যপ্রাচ্যে একচ্ছত্র সামরিক আধিপত্য চালাচ্ছিল। কিন্তু ইরানের সীমানার অতি কাছাকাছি হওয়ায় সেই ঘাঁটিগুলো এখন মার্কিন সেনার জন্য সাক্ষাৎ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইরানের অব্যাহত হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইল হামলায় এসব ঘাঁটিতে থাকা বিপুল পরিমাণ আমেরিকান সামরিক সরঞ্জাম, রিফুয়েলিং, এয়ারক্রাফট এবং রাডার ব্যবস্থা মাটিতে থাকা অবস্থাতেই ছাই হয়ে গেছে। আর শত্রুর আক্রমণ রুখে দেওয়ার জন্য মার্কিন ও ইসরায়েলি যে থার্ড এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল ইরানের মরণঘাতী ফাত্তা 2 হাইপারসনিক মিসাইলের তোপে, সেগুলোর অকার্যকারিতা আজ বিশ্ব দরবারে স্পষ্ট হয়েছে। নিজেদের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়া এবং উপসাগরীয় ঘাঁটিগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বাধ্য হয়ে তুলনামূলক দূরবর্তী ইসরায়েল বিমান ঘাঁটির ওপর ভরসা করছে পেন্টাগন। ইসরায়েলে অতি আধুনিক F-22 স্টেলথ ফাইটার জেট ও রিফয়েলিং বিমান সরিয়ে এনে হামলা চালানোর চেষ্টা করছে মার্কিন বিমান বাহিনী। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছে, খোদ ইসরায়েলের আকাশেও ওয়াশিংটনের কোনো স্বস্তি নেই। ইসরায়েলি গণমাধ্যম হারেটস এর তথ্যমতে দেশটিতে ছোড়া প্রতি 10টি ইরানি মিসাইলের 8টি তাদের নির্ধারিত সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানছে। পরবর্তী আরব দেশগুলোতে থাকা মার্কিন আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থাগুলো ইতিমধ্যেই ধ্বংস হয়ে যাওয়ায় ইসরায়েলের মাটিতে আশ্রয় নেওয়া মার্কিন যুদ্ধবিমানগুলো এখন ইরানি ড্রোনের সহজ নিশানায় পরিণত হয়েছে। শত্রু দোরগোড়ায় থাকা নিজেদের শক্তিশালী ঘাঁটি হারিয়ে শেষ আশ্রয় হিসেবে ইসরায়েলের যুদ্ধবিমান সরিয়ে নেওয়া স্পষ্ট প্রমাণ করে দেয় যে ইরানের এই নজিরবিহীন বারুদ ঝড়ের সামনে বিশ্বের তথাকথিত একক পরাশক্তি আমেরিকা আজ কতটা কোণঠাসা, পরাস্ত ও দিশাহারা। সালমান ইসলাম, হঠাৎ এমন আতঙ্ক কেন? ইরানের পরবর্তী পদক্ষেপ কি এতটাই ভয় ধরিয়ে দিয়েছে যে এবার নিজেদের নাগরিকদের আগে ভাগেই সতর্ক করছে ওয়াশিংটন? আর তাহলে কি মধ্যপ্রাচ্যে সত্যি আরো বড় সংঘাতের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন নাগরিককে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে। সরকারি নিরাপত্তা বার্তায় বলা হয়েছে, যে কোনো সময় পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে আরো খারাপ হতে পারে। তাই যারা এই অঞ্চলে আছেন তারা যেন প্রয়োজনে দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি রাখেন। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও এই অঞ্চলে ভ্রমণ করার সিদ্ধান্ত নতুন করে ভাবতে বলা হয়েছে। একই সতর্কবার্তা প্রকাশ করেছে ইরাক, জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন এবং ইসরায়েলে থাকা মার্কিন দূতাবাসগুলো। এই সতর্কবার্তার পেছনে রয়েছে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে নতুন এবং আরো বড় ধরনের সামরিক হামলার অনুমোদন দিতে পারে। খবরে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে বড় আকারের হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে, যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এমন পরিকল্পনার বিস্তারিত নিশ্চিত করেনি। এরই মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে ট্রাম্পের এক মন্তব্য। মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের উপস্থিতিতেই তিনি বলেন, আমরা তাদের খুব কঠিনভাবে আঘাত করব। একসময় তারা বলবে আমরা আর সহ্য করতে পারছি না। অন্যদিকে ইরানের প্রতিক্রিয়াও ছিল কঠোর। তেহরান জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা বা সুরক্ষা দেবে এমন যে কোনো আঞ্চলিক দেশও যুদ্ধের আগুন থেকে রেহাই পাবে না। ইরানের ভাষায়, যে দেশ আমেরিকার প্রতিরক্ষার ঢাল হবে সেই দেশও যুদ্ধের আগুনে পড়বে।
এমন হুমকির মধ্যেই গত কয়েকদিনে আবারও একের পর এক পাল্টা হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বড় আকারে বিমান হামলা চালিয়েছে। ইরানের ভয় কি মিত্র দেশই আমেরিকা থেকে দূরে সরে যাচ্ছে, যে দেশকে দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা যেত, সেই জর্ডানেই এখন উঠছে বিস্ফোরক প্রশ্ন। মার্কিন সেনাদের উপস্থিতি কি জর্ডানের নিরাপত্তা বাড়াচ্ছে, নাকি দেশটিকে বড় সংঘাতের টার্গেটে পরিণত করছে? শত শত জর্ডানিয়ান রাজনৈতিক নেতা, আইনজীবী ও বিভিন্ন পেশাজীবী এবার প্রকাশ্যে দাবি তুলেছেন জর্ডান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। একটি খোলা চিঠিতে তারা সতর্ক করেছেন আমেরিকার সামরিক উপস্থিতি জর্ডানকে এমন এক যুদ্ধে টেনে নিতে পারে যে যুদ্ধে দেশটি জড়াতে চায় না। তাহলে কি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রদের একজন এখন দূরত্ব তৈরি করছে? জর্ডানে বর্তমানে প্রায় 4000 মার্কিন সেনা অবস্থান করছে। দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত আরও ভয়াবহ রূপ নেয়। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়ে ওঠে মার্কিন ঘাঁটি ও আঞ্চলিক মিত্রদের অবস্থান। এর প্রভাব পড়ে জর্ডানেও। আকাশে বারবার বাজতে থাকে সতর্ক সাইরেন। বিভিন্ন হামলার ধ্বংসাবশেষ পড়ার আশঙ্কা তৈরি হয়। অনেক জর্ডানিয়ান মনে করতে শুরু করেন তাদের দেশ এমন একটি সংঘাতের মধ্যে ঢুকে যাচ্ছে যেটি তারা নিজেরা বেছে নেয়নি। এই পরিস্থিতিতেই প্রকাশ্যে আসে একটি বিরল প্রতিবাদ। শত শত বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেন একটি খোলা চিঠিতে। তাদের দাবি মার্কিন সেনাদের উপস্থিতি জর্ডানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। চিঠিতে বলা হয় এই সামরিক উপস্থিতি জর্ডানকে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। তবে জর্ডান সরকার এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র জর্ডানের অন্যতম বড় সহায়তাকারী। গত বছরই ওয়াশিংটন জর্ডানকে প্রায় $165 কোটি অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়েছে। একদিকে নিরাপত্তা সহযোগিতা, অন্যদিকে অর্থনৈতিক নির্ভরতা। এই দুই বাস্তবতার মাঝেই কঠিন ভারসাম্য বজায় রাখতে হচ্ছে জর্ডান সরকারকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি আর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের উপর পরিকল্পিত হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিয়ে দ্রুত একটি সমঝোতার আহ্বান জানিয়েছেন তিনি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, মার্কিন হামলার জেরে আলোচনায় বসতে চাইছে ইরান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা হবে, আর এই লক্ষ্যে রোববার ব্যাপক হামলার প্রস্তুতি নিয়েছিল পেন্টাগন। তবে হঠাৎই নাটকীয় মোড়ে 360 ডিগ্রি ঘুরে গেল ওয়াশিংটন। ট্রাম্পের এমন হুমকির পর ইরান জানায় হামলা চালানো হলে পুরো অঞ্চলকে অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। একই সাথে হরমুজের সাথে সাথে অন্যান্য সমুদ্রপথ বন্ধ এবং যুদ্ধ মধ্যপ্রাচ্য থেকে বাইরেও ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি দেয়া হয়। মোস্তামার বারগে বিশ্ববল সজিয়ে মানসাদে। এরপরে সামরিক পদক্ষেপ স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। দাবি করেন ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ অভিযান বন্ধে অনুরোধ জানিয়েছে। সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামোতে সমঝোতা হয়েছে বলেও দাবি করেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ট্রাম্পের চাপে তেহরান আলোচনায় আগ্রহ দেখাচ্ছে।